হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শফিকুর রহমান স্পিকিং। জামাতের আমির বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো, পরিচয় দেন, কথা বলেন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। শেখ হাসিনা বলতেছি। এখন তো আমরা দেশে ফিরবো। তোমরা তো ক্ষমতায় যাইতে পারলা না, এখন দেশে ফিরবো, কামব্যাক করতেছি জলদি। তাই নাকি? কামব্যাক করবেন আপনি? আসেন আসেন। জনগণ আপনার এর আগের বার ছেড়ে দিয়েছিল, এইবার মনে হয় ছাড়বে না। এই সুযোগটা জনগণ কাজে লাগাইব। জলদি আসেন। জনগণ আমার কিচ্ছু করতে পারবে না। জনগণকে এর আগের বার আমি আসল রূপটা দেখাই নাই। এইবার দেশে গেলে জনগণ আমার আসল রূপটা দেখবে, আমি কি জিনিস। এর আগের বার তো আপনাকে গণভবনে নাগাল পায় নাই জনগণ। নাগাল যদি পাইতো না, আজ তো করে শেষে দিত। আপনি বুঝতেনই না জনগণ আপনাকে কি করতে পারে। জনগণের রাগ কমে গেছে, আমার প্রতি অভিমান কমে গেছে এই সুযোগ দেশে ঢোকার। আর ওদিকে বিএনপি তো আছেই, কোনো সমস্যা নেই। আমাদের প্রতিদ্বন্দ্বী হলে কি হবে, সবসময় আমাদের পক্ষে টানে বেশি আছে। আওয়ামী লীগের নেতাকে তা আবার যদি দেশে কামব্যাক করে, তাহলে জুলাইয়ের যোদ্ধারা আর বসে থাকবে না। ঘরে ঘরে কেউ আর শুয়ে থাকবে না। সবাই জাগ্রত হবে আপনাদেরকে উৎখাত করার জন্য। না, এর আগের বার উৎখাট হয়েছিলাম জন্য এইবার আর হব না। ইনশাআল্লাহ এইবার দেখিয়ে দেব। আর শুধু অপেক্ষা করব, পরের বার নির্বাচনে জয়লাভ করব আমি। দেখি কি হয়। যদি আসতে চান আসেন, কোনো সমস্যা নাই। তার উপর আবার আপনার রায় রয়েছে 5টা। আন্তর্জাতিক রায়, দেশের রায় নয়। যে সরকার থাকুক না কেন, শাস্তি অনিবার্য। আরে রাখেন আপনার শাস্তি মাস্তি। সরকার পতন হইলে অটোমেটিক শাস্তি এগুলা খালাস হয়ে যায়। আর আমি তো পাওয়ারফুল একজন ম্যান, কোনো সমস্যা নাই। পতন তো আপনার হয়েছে ঠিকই, কিন্তু শাস্তি এখনো পান নাই। সেটা এখনো বাকি। দেশে ঢুকবেন, হয় জনগণ আপনাকে শাস্তি দেবে, নয়তো প্রশাসন আপনাকে শাস্তি দেবে। আরে আমির সাহেব, আপনি তো আমার চিনলেন না, আমি কি জিনিস। ফের পাবেন আর কয়দিন পর। আপাতত ফোনটা রাখলাম, গুড বাই। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে কি করতে পারেন দেশের জন্য। আপনি এসে দেশের মধ্যে রাজত্ব করবেন আর জুলাইয়ের যোদ্ধারা কলা খাবে। হ্যাঁ, দেখা যাক কি হয়। গুড বাই।